মুরগি এবং গরুর মাংস খাওয়ার কথা তো শুনেছেন, কিন্তু মানুষের মাংস খাওয়ার কথা কি কখনো শুনেছেন? হ্যাঁ, আমি বলছি ক্যানিবালিজমের কথা। গত কয়েক বছরের ঘটনা যদি আপনি লক্ষ্য করেন, তবে দেখবেন বাংলাদেশের মধ্যে ক্যানিবালিজমের অনেক ঘটনায় লক্ষ্য করা গিয়েছে, যেখানে লাশ চুরি হচ্ছে কিন্তু সেই লাশের কোনো তথ্যই মিলছে না। ব্যাপারটা অদ্ভুত না? এই পৃথিবীতে যত জাতিগোষ্ঠী এসেছে, ক্যানিবালিজমের চর্চা দেখা গিয়েছে সব জাতিগোষ্ঠীর মাঝে। মেক্সিকান অ্যাজটেক উপজাতি থেকে শুরু করে নিউজিল্যান্ডের মাওরি উপজাতি, সবার মধ্যেই দেখা গিয়েছে এই ক্যানিবালিজম ইতিহাসটার বয়স কম করে হলেও 1,00,000 বছর। 1,00,000 বছর বলার কারণটা হলো 1999 সালের একটি ফ্রান্স আর্টিকেলে ফরাসি প্রত্নতত্ত্ববিদরা উল্লেখ করেছিলেন যে ফ্রান্সের মৌলগোর্সি গুহায় প্রায় 1,00,000 বছর আগে 6 জন নিয়ান্ডারথাল অর্থাৎ প্রাক মানবের স্কাল খুঁজে পাওয়া যায়, যারা তাদের স্বজাতীয় ক্যানিবালদের শিকার হয়েছিল। গবেষণা করে জানা যায় যে তাদের জিহ্বা উরু কেটে ফেলা হয়েছিল আর মাথার খুলি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছিল। একইভাবে স্পেনে এল সিত্রন নামের এক গুহায় প্রায় 50,000 বছর আগের 12 জন মেম্বারের এক নিয়েন্ডারথাল ফ্যামিলির সবাইকে ক্যানিবালিজমের শিকার হওয়ার তথ্য উল্লেখ করে। প্রায় 40,000 বছর আগে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার পূর্বে এই প্রাক মানবেরা হরহামেশায় তাদের প্রজাতিদেরকে হত্যা করে তাদের মাংস খেত। ইতিহাসের ভিতর আরেকটু ডুব দেওয়ার আগে ক্যানিবালিজমের তথ্যটা একটু দিতে চাই। 19 শতকের দিকে কমতে দেখা ক্যানিবালিজম বর্তমান সময়ের ট্রপিক্যাল আফ্রিকা, পাপুয়া নিউগিনি, সলোমন আইল্যান্ডের অনেক অঞ্চলে দেখা যায়। একসময় মেলানেশিয়ার অনেক অংশেই বসত ফ্ল্যাশ মার্কেট। ফিজিকে একসময় বলা হতো ক্যানিবাল আইল্যান্ড। বর্তমানে ভারতের আগরিরাও তাদের ক্যানিবাল বলে দাবি করে। যাই হোক, ক্যানিবালিজমকে মোটা দাগে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে: এক্সো ক্যানিবালিজম, এন্ডো ক্যানিবালিজম, সার্ভাইভাল ক্যানিবালিজম, নেক্রো ক্যানিবালিজম, হোমিসাইডাল ক্যানিবালিজম। এক্সো ক্যানিবালিজম বলতে মূলত বুঝায় স্বজাতির বাইরের মানুষের মাংস ভোগ করা। অ্যাজটেক উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া গিয়েছিল এক্সো ক্যানিবালিজমের চর্চা। তারা বিশ্বাস করত যে যোদ্ধাবন্দী যোদ্ধাদের মাংস ভোগ করা মানে দেবতার আশীর্বাদ লাভ করা। এছাড়া এরা যুদ্ধাবন্দীদের উপর নানা রকম রিচুয়াল পালন করত। এ সময় অ্যাজটেকরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বন্দীদের মাংস সকলে মিলে ভক্ষণ করত। পাপুয়া নিউগিনির মিয়ামিন উপজাতির মধ্যে পাওয়া গিয়েছিল এক্সো ক্যানিবালিজমের চর্চা। এরা বিশ্বাস করত যে আশেপাশের অঞ্চলের উপর যদি নিজেদের প্রভাব বিস্তার করতে হয়, দেশের মানুষদের খেয়ে ফেলার চেয়ে আর ভালো কোনো উপায় নেই। এরপর পরই তারা তাদের আশেপাশের মানুষদেরকে ধরে এনে তাদেরকে আগুনে পুড়িয়ে তাদের মাংস খাওয়া শুরু করে। ফলে বিলুপ্ত হয়ে যেতে থাকে আশেপাশের অঞ্চলগুলোর উপজাতি সমূহ। এন্ডো ক্যানিবালিজম বলতে বোঝায় নিজের গোষ্ঠীর মানুষদের মাংস খাওয়া, যার জন্য সুপরিচিত ছিল অ্যামাজন বেসিনের ওয়ারি জাতি। এরা এদের স্বজাতির কোনো মানুষ মারা গেলে তাদের শরীর খেটে তাদের মাংস খেত। অনেকেই বলে থাকেন এটা ছিল তাদের ধর্মীয় আচার ব্যবহারের একটি অবিচ্ছেদিত অংশ। এটাকে আপনি চাইলে নেক্রো ক্যানিবালিজমের হিসেবেও ধরে নিতে পারেন। আবার আফ্রিকার অনেক গোষ্ঠীর মধ্যে একটি প্রথা চালু আছে। পাইরেটস অফ ক্যারিবিয়ান ডেড ম্যানস চেস্ট মুভিতে একটা পর্যায়ে জনি ডেপকে ক্যারিবিয়ান একটা দ্বীপের গোষ্ঠী প্রধান হিসেবে দেখা যায়। একটু পর দেখা যায় গোষ্ঠীর মানুষরাই তাকে একটা কাঠের ফ্রেম বেঁধে আগুনের শিকার উপর ঝুলিয়ে রাখতে। এই কাহিনীটাই মূলত আজও দেখা যায় আফ্রিকার অনেক উপজাতিদের মাঝে, যারা তাদের নিজেদের গোষ্ঠী প্রধানকে উৎসর্গ করে তাদের মঙ্গলের জন্য। সার্ভাইভাল ক্যানিবালিজম হয় মূলত এমন পরিস্থিতিতে যেখানে সার্ভাইভাররা উপায় না পেয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। আজ একে মরতে হবে, কাল ওকে মরতে হবে। এভাবে হত্যা করার মাধ্যমে তারা ওই মৃত সার্ভাইভারদের শরীরের লিভার, কিডনি, এমনকি মূত্রথলি কেটে মূত্র পান করার মাধ্যমে নিজেদের পানির পিপাসা মিটায়। এই ব্যাপারটা ঘটে মূলত দূর সমুদ্রে আটকা পড়লে। আপনি এই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি ইন দ্য হার্ট অফ দ্য সি মুভিটা দেখে থাকেন। তবে 1972 সালে চিলির আন্দিজ পর্বতমালায় একটা প্লেন বিধ্বস্ত হয়ে যায়। কয়েকজন যাত্রী বাদে মারা গিয়েছিল বাকি সবাই। কয়েকদিন বাদেই ফুরিয়ে যায় তাদের সঙ্গে থাকা খাবার পানীয়। উপায় না পেয়ে ওই যাত্রীরা সিদ্ধান্ত নেন তারা মৃত জাতিদের মাংস খাবেন, সাহায্য না আসা পর্যন্ত। এভাবে প্রায় 70 দিন অতিবাহিত হওয়ার পর এসেছিল উদ্ধার কর্মীরা। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে 70 দিনে তো ওই মরা মানুষগুলোর মাংস শুকিয়ে কঙ্কাল হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু না, সেটা হয়নি।
কারণ আন্দিজ পর্বতমালায় বেশিরভাগ সময় তুষারপাত থাকে। প্রায় 16 জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছিল উদ্ধারকর্মীরা। সাথে পাওয়া যায় তাদের সহযাত্রীদের ছিন্ন ভিন্ন দেহাবশেষ। হোমোসাইডাল ক্যানিবালিজমের মানে হলো উদ্দেশ্যমূলক মানুষের মাংস খাওয়ার জন্য তাকে খুন করা। এই সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার পোল্যান্ডের জোয়াকিম ক্রুল। তার নামের মধ্যেই কি এক নির্মমতা লুকিয়ে আছে না? যার জন্ম 1933 সালের জার্মানির হিন্ডেনবার্গে, বর্তমানে যা পোল্যান্ডের অন্তর্ভুক্ত। মূলত মা মারা যাওয়ার পর থেকেই সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। ঘটনার সূত্রপাত হয় এইভাবে। 1976 সালের 3 জুলাই জার্মানির ডুইসবার্গে বেরিয়ে আসে ভয়াবহ এক হত্যাকাণ্ড। অস্কার তার প্রতিবেশীকে জানালে সে জানায় পানি নিষ্কাশন পাইপে নাকি অন্ত্রের নাড়ি বুড়ি ভরে গেছে। এর পরপরই পুলিশ আসে ঘটনা তদন্ত করতে। তদন্তের পর বেরিয়ে আসে ওই প্রতিবেশী আর কেউই নয়, জোয়াকিম ক্রুল। অবশ্যই এর কয়েকদিন আগেও ওই এলাকার এক 4 বছরের বাচ্চা হারিয়ে যায়। পরে ইনভেস্টিগেশন করে জোয়াকিমের বাড়িতে পাওয়া যায় সেই মেয়েটার টুকরো টুকরো করা মাংস। চুলায় ফ্রাইং প্যানে পাওয়া যায় মেয়েটার ভাজা হাত। টয়লেটে পাওয়া যায় পেটের নাড়ি ভুঁড়ি। অন্য কোনো এক ভিডিওতে বলা যাবে জোয়াকিমের ব্যাপারে। তো এটা মূলত হোমিসাইডাল ক্যানিবালিজম। অ্যাডাম ফিশার, জন ডাহামারের মতো বিখ্যাত সব খুনিরাও এভাবে হত্যাকাণ্ড চালিয়ে মৃত মানুষদের শরীরের মাংস খেত। কি ভাবছেন আপনার আশেপাশে কোথাও কোনো ক্যানিবাল নেই? আমি যদি আপনাকে বলি ক্যানিবালিজমের অস্তিত্ব বাংলাদেশেও পাওয়া গিয়েছে। সামনের পর্বে বাংলাদেশে ক্যানিবালিজমের অস্তিত্ব নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুস্থ থাকুন।